চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে প্রায় 19.5 কোটি টাকা পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে হেরেও বিশাল অঙ্কের অর্থ পকেটে ঢুকবে নিউজিল্যান্ডের। বাংলাদেশের ক্রিকেটাররা নিয়ে এসেছে 6 কোটি টাকা, বাকিরাও পেয়েছেন কারি কারি আর্থিক প্রাইজ মানি। কোনো দল ফেরেনি খালি হাতে। এবার আসলে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়েছে দলগুলোকে। এবার কোন দল কত টাকা পেল সেটা জেনে নেওয়া যাক। দীর্ঘ 20 দিনের মহরণ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত, 8 দল থেকে শেষের 2 দল, সবাইকে পেছনে ফেলে অপরাজিত থেকে ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির জয়। অন্যদিকে আরও একবার নকআউট পর্ব থেকে ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিতে হলো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। দীর্ঘ 12 বছরের অপেক্ষা ফুরালো ভারতের জন্য। আরও খানিকটা স্পষ্ট করলে বলা চলে, নিউজিল্যান্ডের কাছেই 2 ফাইনালের হারে শোধ তুলল টিম ইন্ডিয়া। জুলাই মাসে টি-20 বিশ্বকাপ ফাইনাল জেতার পর মার্চেই ভারতের ঘরে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ভারত। টানা 3 বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। সব মিলিয়ে টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতই এখন সবচেয়ে সফল দল। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার দিনে চ্যাম্পিয়ন হিসাবে মোটা অঙ্কের প্রাইজ মানি পেয়েছে ভারত। পূর্ব ঘোষণা অনুযায়ী মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে 22,40,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 27,32,80,000 টাকা। রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে 11,20,000 মার্কিন ডলার বা প্রায় 13,66,40,000 টাকা। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল এবার বাড়বে প্রাইজ মানির পরিমাণ। এবারের আগে সবচেয়ে আসর অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে। 8 বছর পরের আসরে আইসিসি প্রাইজ মানি বাড়িয়েছে 53%। সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা 2 দলেরই জন্য ছিল 5,60,000 ডলারের প্রাইজ মানি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে 3,50,000 ডলার করে। 1,40,000 ডলার করে প্রাইজ মানি উঠেছে সপ্তম ও অষ্টম দল হওয়া দলের হাতে। এছাড়া অংশগ্রহণের জন্য 8 দলের প্রত্যেককে দেওয়া হয়েছে 1,25,000 ডলার করে। বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ষষ্ঠ স্থান থেকে। 3 ম্যাচে 2 হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর বি গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ স্থানের জন্য 2.5 কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় 4,23,00,000 টাকার কাছাকাছি।